নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, ভাগ্য কর্ম কাকে বলে। জ্যোতিষ কি ভাগ্য নির্ণয় করতে বা পরিবর্তন করতে পারে? উত্তর: জ্যোতিষ ও ভাগ্য নিয়ে কথা বলবার আগে জন্মান্তরবাদকে আগেই স্বীকার করতে হবে। অনেকেই যারা বলেন যে ভাগ্য বলে কিছু নেই, তারাও ভুল বলেন। আবার যারা সব কিছুই ভাগ্যের হাতে বলে মনে করেন, তারাও ভুল বলেন। ভাগ্য আর কর্ম আলাদা। আমাদের কর্ম দিয়ে আমাদের যে ইচ্ছা অনুযায়ী যে ফলকে নিয়ন্ত্রণ করতে পারি না, সেটাই ভাগ্য। আমার মৃত্যুর পর আবার কোনো ঘরে, কার ঘরে, কি বেশে, কি রকম শরীরে, কি রকম চেহারাতে জন্মগ্রহণ করব, সেটা আমি আমার কোনো নির্দিষ্ট কর্ম দিয়ে নির্দিষ্ট করতে পারি না, বা আগের থেকে জেনে যেতে পারি না। আর যেহেতু সেটা জানি না, তাই ভাগ্যের পরিবর্তনও আমি করতে পারি না। এই জন্য ভাগ্যকে অদৃষ্ট বলা হয়। ভাগ্য যদি দৃষ্ট হতো, তবে তা নিয়ন্ত্রণ করা যেত। পরবর্তী জন্মে আমি সুন্দরী নারী হয়ে জন্মাবো কি না, তার কোনো নিশ্চয়তা আমি আমার এই ইহজীবনে নির্ণয় করতে পারি না। সেই কারণে মানুষকে ভাগ্যের পুতুলও বলা হয়েছে। তবে এক জীবনে মানুষ যত কর্ম করে আর তার সকল কর্মের ফল ভোগ করে মৃত্যুবরণ করেন, সেটাও নয়। অনেক কর্মের ফল বাকি থেকে যেতে পারে, আর সেটাও তাকে পরবর্তী জন্মে অথবা জন্মের আগে অদেহী অবস্থাতে ভোগ করতে পারে। তবে জীবনে কিন্তু জন্মের ঠিক পরের মুহূর্ত থেকেই শুরু হয় কর্মজীবন। কর্ম অনুসারে আমি ফল লাভ করি। দুঃখ ও দরিদ্রতা আমাদের কর্মের ফল। এটা নির্ধারিত ভাগ্য নয়। তবে পূর্ব জীবনের কিছু প্রবণতা থাকাটাও অসম্ভব নয়, কিন্তু যেটাকে বর্তমানের কর্ম দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, সেটা আর ভাগ্য বলে বিবেচিত হয় না। তবে সাধারণ মানুষ তার নিজস্ব ক্ষমতাকে আবিষ্কার না করতে পারলে সবকিছুই ভাগ্যের নিয়ন্ত্রণাধীন মনে করে বসে। তবে ভাগ্য আর কর্মের দুইয়ের মাঝখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো সম্ভাবনা। বর্তমান জীবনের কর্ম ও পূর্ব জীবনের কর্ম এই সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। যেমন লটারি খেলাতে জয় লাভ, এমন কোনো কর্ম নেই যা করলে আমি আজকের লটারি খেলাতে নিশ্চিতভাবে জয়ী হব, কিন্তু বারবার খেলে জয়ী হবার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারি। যেমন ভালো কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। শাস্ত্রানুসারে যেমন বলা হয়েছে, পূর্ব জীবনে বা বর্তমান জীবনে কেউ যদি গোপনে অর্থ দান করে, তবে সে লটারি বা হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে। পূর্ব জীবনের কর্মফল অনুসারে বর্তমান জীবন কেমন হবে, জ্যোতিষ তার একটা অনুমিত সম্ভাবনাকে উস্কে দেয় মাত্র। ভাগ্য যদি বলাই যাবে, তবে তো তা কর্মের দ্বারা পরিবর্তন করা সম্ভব, তাহলে ভাগ্যের আর কি তাৎপর্য থাকলো? আর যিনি নির্দিষ্ট ভাগ্য বলে দাবি যদি করে, তাহলে তিনি সেই ভাগ্য পরিবর্তনই বা কি করে করেন? তার মানে জ্যোতিষীরা যা বলে সেটা ভাগ্য নয়, সেটা অনুমিত বা বিশ্বাসিত সম্ভাবনা মাত্র। জ্যোতিষ চর্চার মানে হওয়া উচিত মানুষের কল্যাণকর দিকগুলিকে আরো বেশি সম্ভাবনাময় করে তোলা। মানুষ বিশ্বাস করেন যে কোনো কিছু ঘটার আগে কোনো কারণ বা পূর্বাভাস থাকে। তাই কিছু ভালো বা মন্দ কিছু হবার আগেই তার কিছু পূর্বাভাস বা লক্ষণ অনুসন্ধান করতে চেষ্টা করে। তার উদ্দেশ্য হলো খারাপ ঘটনার পূর্বাভাস পেয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা। সময়ের ও বাহ্যিক লক্ষণ বিচার বিশ্লেষণ হলো এই সম্ভাবনা নির্ণয়ের মূল ভিত্তি। বাহ্যিক লক্ষণগুলো যেমন ফেস রিডিং, হস্তরেখা, কণ্ঠস্বর প্রভৃতি শারীরিক ও মানসিক লক্ষণ সমূহ। সময়ের বিচার হলো গ্রহ নক্ষত্রের গতি ও অবস্থান নির্ণয় করে জাতকের এই জীবনের সম্ভাবনাকে আবিষ্কার করা।
প্রচলিত নিয়ম অনুসারে জ্যোতিষশাস্ত্রে লগ্ন থেকে ভাগ্য নির্ণয় করা হয়, তবে আমার মতে জয়দেব শাস্ত্রীর মতে ভাগ্য নির্ণয় করার থেকে ভাগ্য নির্মাণ করা শ্রেয়। লগ্ন থেকে ভাগ্য তৈরি হয় সেটা যথার্থই, তবে এই লগ্ন বা সময় মানুষ তার জীবনে যত ভালো ব্যবহার করতে পারবে তার ভাগ্য ততই ভালো হবে। যে যেটা বিশ্বাস করে করুক, কিন্তু তাকে তার জীবনের সমস্যার বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নিতে হবে। সময় বা লগ্নের সুব্যবহারই মানুষের সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। মানব জীবনে জ্যোতিষ ও তন্ত্রের প্রভাব কতখানি? মানব দেহের আত্মা যে কোনো সময় শরীর ছেড়ে চলে যেতে পারে, আর তার কোনো নির্ণায়ক নেই মানুষের হাতে। পদ্মের পাতায় যেমন নদীর জল, এখানে পদ্ম হলো মানুষের শরীর, আর পদ্ম পাতায় থাকা জল হলো আত্মা, আর বয়ে চলা বিশাল নদীর জল হলো পরমাত্মার স্বরূপ। পদ্ম পাতার জল আর নদীর জল একই জল, একে অপরের সাথে চিরন্তর আকর্ষণ আর সম্পর্ক, আর তার জন্য পদ্মের জল খুবই চঞ্চল হয়ে বয়ে চলা নদীর সাথে মিশে যেত বা যেতে পারে। কিন্তু মানব দেহ আর মানুষের মন মহাবিষ্ট হয়ে আত্মার এই চঞ্চলতাকে অশনি সংকেত হিসেবে দেখে। প্রতিটি মুহূর্তে ভবিতব্য নিয়ে সংশয় আর কৌতূহল থাকে, আর সেই সংশয় আর কৌতূহল মেটানোর জন্য মানুষ প্রাচীন কাল থেকে অনুসন্ধান করে আসছে কোনো ঘটনার পূর্বাভাস সম্পর্কে জ্ঞান লাভ করবা। ঘটনার পূর্বাভাস সম্পর্কে তথ্য পাওয়ার কিছু অভিপ্রায় হলো জ্যোতিষ, আর সেই তথ্য লাভ করার পর সেই সম্ভাবনার পক্ষে বা বিপক্ষে পদক্ষেপ নেবার অন্যতম একটি মাধ্যম হলো তান্ত্রিক কর্মকাণ্ড। জ্যোতিষ সম্ভাবনাকে প্রকাশ করতে চেষ্টা করে, আর তন্ত্র সেই সম্ভাবনাকে বাড়িয়ে দেয় অথবা আপনার চাওয়াকে বাস্তবায়িত করার প্রচেষ্টা করে। তবে জ্যোতিষে বা লক্ষণ শাস্ত্রে ঘটনার পূর্বাভাস সম্পর্কে যেসব বিবরণ দেওয়া হয়েছে, সেই সব পূর্বাভাস সবসময় পরবর্তী ঘটনার সাথে মেলে না। যেমন রাস্তায় বিড়াল দেখা, এটাকে অশুভ ঘটনার পূর্বাভাস হিসেবে মনে করা হলে ও সর্বত্র এর প্রভাব দেখা যায়নি। জ্যোতিষ হলো পূর্ব জীবনের কর্মফলের বাকি একটা আনুমানিক হিসাব, তবে সেই হিসাব বর্তমান কর্মের মাধ্যমে প্রভাবিত বা নষ্ট হয়। যেমন কোনো জাতকের কোষ্ঠীতে অনেক উন্নত ও শুভ যোগ থাকলেও অনেক সময় বাস্তব জীবনে তার প্রভাব দেখা যায় না। জাতকের হাতে আয়ুরেখা না থাকলে তিনি দীর্ঘজীবী হয়েছেন। একই সময় ও মুহূর্তের জন্ম হওয়া জাতকের, ওই একই সময় একই মুহূর্তে জন্ম হওয়া জাতকের কোষ্ঠী একরকম হলেও তাদের জীবন আলাদা। নির্দিষ্ট প্যাকেজে তাদের জীবন চলে না। আর এই সব চিন্তা থেকে এটা স্পষ্ট যে মানুষ ভাগ্য তো জানতেই পারে না, তবে আগত সম্ভাবনাকেও বিশ্লেষণ করতে ভুল করে ফেলে। তবুও মানুষ ভবিতব্যকে নিয়ে চর্চা করে। বর্তমানকে বিশ্লেষণ করে ভবিষ্যৎকে অনুমান করে নেওয়াই সব থেকে নির্ভরযোগ্য যুক্তি বলে বর্তমান স্বীকৃতি। তাই জ্যোতিষ যেটাই বলুক না কেন, পাশাপাশি আপনি কি চান সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নিন, কি পদক্ষেপ নিলে আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আর এই বিষয়ে যিনি বা যে তান্ত্রিক আপনাকে সততার সাথে সাহায্য করতে পারবেন, তার সহযোগিতা নিতে পারেন। সহযোগিতা আপনাকে যে কেউ করতে পারে, তবে কে আপনাকে সহযোগিতা করতে পারবে সেটা আপনার বুদ্ধিমত্তা দিয়ে নির্বাচন করবেন। এটা আপনার বুদ্ধি এবং আপনার বিচার। তাই যখনই যেটাই করবেন না কেন, আপনার বুদ্ধি বিবেচনা কিন্তু বাঞ্ছনীয়। যদি আমার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে আপনাদের নতুন কিছু জানালাম, নতুন কিছু বোঝালাম বা নতুন কিছু শেখালাম বা নতুন কিছু দিতে পারলাম, তাহলে আপনি এখনই শেয়ার করুন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং ছড়িয়ে দিন।
আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আরও কিছু তথ্য জানতে হলে আমাকে জানান। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।